কেউ ফজর অপরাধ করবেন না প্লিজ। এটা এটা হ্যাঁ এটা মাথায় রাখবেন 100%। হ্যাঁ অনেক বড় বাড়ি কিন্তু বাগান বেশি। একবার পুরো এই এরিয়া সহ এদিকে পুরোটা এই পর্যন্ত না? এই পর্যন্ত এই পুষ্কুনি, এটা পুষ্কুনি ওই পাশে না আরেকজনের? আচ্ছা ঠিক আছে। কোনটা আপনি যেখানে থাকেন ওইখানে আপনার পরিচিত সম্পত্তি নাকি? আপনি থাকেন কোন জায়গায়? এখন রুল ভাই ও যাওয়ার সময় আমরা দেখে যাচ্ছি ওখানে একটু। আপনারা আসেন এদিকে। এই যে একটা বিরোধী বিষয় নিয়ে মানবাধিকারের অফিসার আসছে বরিশাল থেকে, জানছেন বিষয়টা? এখন তো জানছেন, এখন জানছে স্যাররা বলছে এখন এটা নিয়ে বৈঠক ফয়সালা করতে হবে। তাহলে আপনার হাজবেন্ড তো বাড়িতে নেই, আছে কি? আপনার বাবুর আসছিল বাড়িতে, এখন কইছে এই জায়গা জমি নিয়ে মামলা চলতেছে, এই তারিখে গেছে। তা ওনাকে থাকতে বলবেন। ওই যে 6/7 মানে আগামী 6 তারিখে ডেট বসানো হয়েছে এখানে। অবশ্যই আপনার মাকে প্রেজেন্ট রাখবেন, হ্যাঁ কোনো ভুল করা যাবে না, কারণ মা হচ্ছে আপনাদের এখন লিগ্যাল গার্জিয়ান। আজকে যে মার সঙ্গে কথা বলবেন, মারা সালাম দিবেন এবং মাকে জানাবেন যে আগামী 6 তারিখে আপনার এখানে মাতা মমতাজ বেগম দিবেন। আপনি ভাই 3 ভাই 2 বোন, আপনার বোনরাও যেন এখানে প্রেজেন্ট থাকে, কারণ যারা ওয়ারিশ আছে সবাই এখানে প্রেজেন্ট থাকবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাইকে বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র বাসক মানবাধিকার সংস্থার পক্ষ থেকে আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন আমরা সারা বাংলাদেশে যারা অসহায় বঞ্চিত নিপীড়িত তাদের আইনি সহায়তা সংস্থার পক্ষ থেকে আইনি সহায়তা দিয়ে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা অবস্থান করছি বরিশাল জেলার উজিপুর থানাধীন গড়িয়া গ্রামের 9 নং গড়িয়া ইউনিয়ন পরিষদে অন্তর্ভুক্ত 6 নং ওয়ার্ডে 6 নং গড়িয়া 9 নং ওয়ার্ডে। তো আজকে যে বিষয়টি ছিল সেই বিষয়টি নিষ্পত্তির লক্ষ্যে আমরা একটি তারিখ নির্ধারণ করেছি উভয় পক্ষের সম্মতিক্রমে, আবেদনকারী এবং প্রতিপক্ষ। সেই তারিখটি হচ্ছে আগামী 6/7/2024 এই তারিখে সকাল 10টায় আমরা এখানে স্থানীয় জনপ্রতিনিধি যারা আছেন এবং প্রশাসনের লোক এখানে থাকবেন, যাতে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা কোনো কিছু সংঘটিত না হয় এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে উক্ত বিষয়টি আমরা নিষ্পত্তি যাতে করতে পারি সেজন্য আপনাদের কাছে দোয়া প্রার্থী। এবং আপনারা জানেন যে আমরা প্রতিটি প্রোগ্রাম করে থাকি রাষ্ট্রের সর্বোচ্চ মহলকে অবগত করে। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের পক্ষ থেকে, আমাদের সংস্থার পক্ষ থেকে কৃতজ্ঞতা পোষণ করছি বরিশাল জেলা রিচি মহোদয়ের প্রতি। আমরা কৃতজ্ঞতা পোষণ করছি বরিশাল জেলা এসপি মহোদয়ের প্রতি এবং আমরা কৃতজ্ঞতা পোষণ করছি উজিরপুর থানার অফিসার ইনচার্জ মহোদয়ের প্রতি। এবং সর্বোপরি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সাথে যে টিম প্রধান সাব ইন্সপেক্টর রহমান ভাই, তার টিমের লোকজন সহ আছেন। তিনি ঘটনাস্থলে এসেছেন এবং কথাবার্তা শুনেছেন, তিনি অত্যন্ত সময় দিয়েছেন, এজন্য তার প্রতি আন্তরিকভাবে আমরা আমাদের সংস্থার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। তো আমরা আগামী 6/7/2024 তারিখে যাতে উক্ত বিষয়টি পূর্ণাঙ্গ নিষ্পত্তি করতে পারি সেজন্য আপনাদের সবার কাছে দোয়া প্রার্থী। মহান আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম।